ললিতা, বান্ধবী ললিতা, বান্ধবী ললিতা, তোমার কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা। ইয়েস, বান্ধবী ললিতা। বন্ধুরা, বান্ধবী ললিতার বাড়িতে গিয়ে কি কাণ্ড হয়? না 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 না, স্বামীকে নিয়ে যে নয়, বয়ফ্রেন্ডকে নিয়ে যে पर्दे गिरा दो, बत्ती बुझा दो, चुपचाप आके प्यार करेंगे, बंद कमरे में प्यार करेंगे, प्यार प्यार प्यार। ताई ना रे देशद्रोही, कि रे देशद्रोही, बान्धबीर बाड़ीते गिये बान्धबी ललिता आहा কোন কোন জায়গায় ব্যথালো, আজ ব্যথা বার করব। ঠিক আছে, আজ ব্যথা বেরোবে। তার আগে বলি বন্ধুরা, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। ইয়েস, অনেকে আর কি ফাজলামো হলো। এবার আসি, এই যে দেশদ্রোহী যে কতটা ভিখারি সেটাও নিজেও জানে, ওই জন্যই তো বান্ধবী ললিতা রিস্কা ভাড়া, ফুচকার খরচা সবকিছুই বান্ধবী ললিতা দেয়। রুম ভাড়াটা লাগে না, হোটেলের রুম ভাড়া যদি নেয় কাজলের নগে, তাহলে তো হোটেল খরচা লাগবে না, সেই খরচাটা বেঁচে যায়। বান্ধবীর বাড়িতে কত কিছু পরিষেবা পাওয়া যায় সেটা তো বলতে হবে, তাই না রে দেশদ্রোহী? একদম, এই তো মুখ দিয়ে অনেক কথা বেরোচ্ছে 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 বেরোচ্ছে, দেশদ্রোহী অরিজিনাল কথাগুলো বেরোবে, একদম নিজের মুখ দিয়েই বেরোবে। ঠিক আছে, পরিষেবা তো ফ্রিতে পাওয়া যায়, ওই জন্যই তো বান্ধবী ললিতার জন্য প্রাণ ফাইটা যাইতেছে, তাই না? পরিষেবাগুলো দেয়। আর তোর বান্ধবী এত ভালো, হ্যাঁ এত ভালো, বরের অ্যালাউ নেই, বান্ধবী তার বয়ফ্রেন্ডের অ্যালাউ দিচ্ছে বাড়িতে, আর হোটেলের কাজটা বান্ধবীর বাড়িতেই হয়ে যাচ্ছে কাজললতাকে নিয়ে, তাই না রে দেশদ্রোহী? একদম কারেক্ট আছে। তো বলছি দেশদ্রোহী তোকে, যে তুই যে কতটা ভিখারি সেটা তুই নিজেই দেখ, আমাদের বলতে হলো না, তুই নিজেই প্রমাণ করে দিলি। কিন্তু তুই এদিকে ভিখারি সেটা তুইও জানিস, কিন্তু ওই যে ফোটানিটা মারিস, 800 টাকা দামে নাইটি পরি, বাড়িতে রাঁধুনির লোক, কাজের লোক, এই টাকাগুলো কে দিচ্ছে? হ্যাঁ, ওই বাড়ি থেকেই কি কিছু আসছে নাকি? মধু, ইয়েস, বান্ধবী ললিতার বাড়িতে অনেক কিছু হয়, তাই বান্ধবী ললিতার জন্য প্রাণ আমার ফাটায়া যাইতেছে, তাই না? পরাণ যাই জ্বলিয়া রে, দেশদ্রোহীর পরাণ যাই জ্বলিয়া রে, বান্ধবীকে নিয়ে কিছু বললে দেশদ্রোহীর যাচ্ছে পরাণ জ্বলে, তাই না? তোর বান্ধবীটা বান্ধবী, তাই না? তোর বান্ধবীটা বান্ধবী। আর রিঙ্কুদি কি করেছিল রে? বর্ষি দিয়ে নিমকি ছিঁড়ে আনবি বলছিলিস, নোংরা বাজে বাজে ভাষায় সংগঠনের ছেলেদের সাথে শুয়ে দিচ্ছিস রিঙ্কুদিকে, হ্যাঁ? আর তোর বান্ধবী ওই বাড়িতে বসে পরকিয়াকে সাপোর্ট করছে, ওই বাড়িতে পরকিয়া হয়, হ্যাঁ, বান্ধবীর বাড়িতে। ঠিক আছে, হরে কৃষ্ণ রাধে রাধে গোবিন্দ। তোর বান্ধবী বাড়িতে বসে বসে নোংরামো করছে। এই প্রীতমের বাড়ি চলে যাচ্ছিস ক্যামেরা অন করে, গেছিলিস, সরি যাচ্ছিস না, গেছিলিস দিশানির বাড়িতে গেছিলিস ক্যামেরা অন করে, সন্দীপের বাড়ি চলে গেছিলিস ক্যামেরা অন করে, পাড়ার লোক তোর ক্যামেরাতে আসতে চাইছে না, এই আসো 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 করে পাকা পরে কোমর গুজে, তাহলে তোর বান্ধবীর বাড়ির ক্যামেরা অন করে যাচ্ছিস না কেন? হ্যাঁ, বান্ধবীর বাড়ি দেখাচ্ছিস না কেন? আর কাজললতার বাড়ি দেখাচ্ছিস না কেন? কেন রে, কেন এই দুটো দেখাচ্ছিস না কেন? হ্যাঁ, কেননা ওই বাড়ি যদি দেখাস, ওই বাড়িতে যে পরকিয়া হয় সব ফাঁস হয়ে যাবে। আর কাজললতাকে দেখাবি কি করে? দেখাবিটা কি করে বল? অসভ্য মহিলা, সতী নারী না, প্রত্যেকটা মানুষের বাড়িতে ক্যামেরা অন করে যাচ্ছিস, তাহলে তোর বান্ধবীর বাড়িতে কেন যাচ্ছিস না বল? হ্যাঁ, তোর বান্ধবী কত ছ্যাচর আর তুই কত ছ্যাচর আমার জানা আছে। ঠিক আছে, ছ্যাচর কোথাকার, ছ্যাচর মহিলা কোথাকার, লজ্জা লাগে না বলতে? হ্যাঁ, তোর লজ্জা লাগে না? দিদিভাই 7000 টাকা চেয়েছিলাম, 4000 টাকা দিয়েছে, 7000 টাকা যদি দিত তাহলে আরো কত কিছু বলতো। এই তুই টাকা নিয়েছিস চেয়ে, আবার হাত পেতেছিস, আবার তাকে নিয়ে কাটাছেড়া করছিস, তোকে ছেড়ে দেবে? দিদিভাই তো এই টাকার গল্প কিছু বলেনি, বা দিদিভাই তোকে যে টাকা দিয়েছে আমরা কেউ জানতাম না, তুই যদি না জানাতিস আমরা কেউই জানতাম না রে দেশদ্রোহী। তোর এই যে বাড়িতে পরিষেবা পাস, সেই বাড়ির লোকের কাছে চাসনি কেন? এই যে তোর গুমন্তিকার কাছে টাকাটা চাসনি কেন? সবাই একটা জিনিস প্রমাণ পেলে তো ওই কিন্তু টাকাটা চেয়েছিল দিদিভাইয়ের কাছে। তাহলে এখন যারা বলছে চাঁদা তুলে কেস করবো, চাঁদা তুলে কেস তুলবো, কেস লড়বো, তাহলে সেই সময় কোথায় ছিল? ওর স্বামীর 4টে ইঞ্জেকশনের লাগবে, সেই সময় ওর গুমন্তিকা, তারপরে ওর ভিউয়ার্সরা কোথায় ছিল? দেয়নি কেন টাকা? দেয়নি কেন? দিদিভাইয়ের কাছে কেন চেয়েছিলিস? আর তুই 7000 টাকা চেয়েছিলিস, তোকে 7000 টাকা দিতে হবে বল? 7000 টাকা চেয়েছিলাম, দেয়নি। তারপরে আমি বেআইনি ভাবে কাগজপত্র করতে চেয়েছিলাম, পাসপোর্ট ভিসা করে দেয়নি, ওই জন্যই তো সঙ্গীতা চক্রবর্তী আমার কাছে খারাপ হয়ে গেল, না হলে সঙ্গীতা চক্রবর্তী খারাপ হতোই না, তাই না? মিথ্যা মিথ্যা ব্লেম দিচ্ছি, তুই রেডি থাক। ঠিক আছে, তোর বান্ধবী ললিতাকেও টানবো আর তোকেও টানবো। তোর বান্ধবী ললিতা ওই বাড়িতে বসে বসে পরকিয়া ব্যবসা করে। হ্যাঁ, তুই ওই বাড়িতে তোকে সাপোর্ট করা মানে পরকিয়া ব্যবসা করছে ওই বাড়িতে। ঠিক আছে, পরকিয়া ওই বাড়িতে বসে বসে হচ্ছে। যার হাজবেন্ড যায়নি তার বয়ফ্রেন্ডকে কি করে অ্যালাউ করে? তার বান্ধবী একদিন দুদিন নয়, অনেক দিন, প্রায় দিন তুই কাজললতাকে নিয়ে ওই বাড়িতেই যাস। ঠিক আছে, আরো একটা জিনিস তোমাদের কাছে প্রমাণ হয়ে গেল বন্ধুরা,
এই মহিলাটা কতটা মিথ্যা কথা বলে, কতটা অসভ্য। দিদিভাই কিন্তু কিচ্ছু বলেনি টাকা পয়সা নিয়ে, এই তুলেছে। আর আমরা অবশ্যই বলবো যে তোকে হেল্প করলো তাকেই তুই উল্টো পাল্টা বাজে কথা বলছিস, তোর লজ্জা লাগে না? হেল্প নিয়ে তুই তো যার কাছে হেল্প নিস তাকেই তুই বাজে কথা বলিস, তোর এটা নেচার, ঠিক আছে? বান্ধবী ললিতা যদি তোকে আর কাজলকে অ্যালাউ না করে তাহলে বান্ধবী ললিতাও কদিন বাদে খারাপ হয়ে যাবে, ঠিক আছে? বান্ধবী ললিতাও তুই নিজের মুখেই বলবি ওই বাড়িতে পরকীয়া ব্যবসা করে। আমার মুখে শুনে তোর খারাপ লাগছে? যেহেতু এখন কাজলকে আর তোকে ওই বাড়িতে প্রশ্রয় দিচ্ছে, হোটেলের খরচাটা লাগছে না, ওই বাড়িতেই কাজ হয়ে যাচ্ছে, তাই না? তাই না দেশদ্রোহী? হ্যাঁ, অসভ্য কোথাকার। এক একটা ক্লাসের নেই, মানে কোনো ক্লাস নেই, বড় বড় কথা বলতে বসিস তুই এখানে, বড় বড় কথা বলতে বসিস, লজ্জা লাগে না? সংগঠনের নামে বদনাম দিচ্ছিস। রিঙ্কুদি তোর কি বাড়াবাতে চাই দিয়েছিল? রিঙ্কুদি তো একটা মানে ভিউয়ার্স, সে তো ক্রিয়েটারও নয়, সে শুধু কমিউনিটি দেয়, তাতেই তুই জ্বলে যাচ্ছিস। একদম সঠিক জায়গায় সঠিক ঘাটা দেয়, তাই না? হ্যাঁ, রিঙ্কুদিকে তুই বাজে বাজে কথা বলবি, রিঙ্কুদির নিমকি টেনে ছিঁড়ে আনবি, তোর এত বড় ক্ষমতা। কোথায় তোর ক্ষমতা? এখনো বসে আছিস কেন? কই দেখাতে পারলি না তো ছিঁড়ে? দেখাতে পারলি তবে তো বুঝতাম তোর দম আছে রে, দম আছে, বুঝলি দেশদ্রোহী? শুধু ওই বান্ধবীর বাড়িতে যে পরকীয়া করারই দম আছে, ঠিক আছে? হাওড়া যাওয়ার নাম করে চলে যাচ্ছিস লালবাগে, চিলি চ্যাটার্জির বাড়ি যাওয়ার নাম করে চলে যাচ্ছিস লালবাগে, ঠিক আছে? চ্যাটার্জির বাড়ির নাম করে গেছিলিস আদৌ চ্যাটার্জির বাড়িতে? হ্যাঁ, লজ্জা লাগে না? বেশরম, বড় বড় কথা বলতে আসিস। বান্ধবী আমার পরিষেবা দেয়, হ্যাঁ ওই জন্যই তো বান্ধবী ভালো, বান্ধবী পরকীয়া সাপোর্ট করে, ওই জন্যই তো বান্ধবী ভালো। বান্ধবী ভালো হবে না? আর এই বান্ধবী কতটা যে নোংরা, ছি! ছেলের নামে কেস করে, লজ্জা লাগে না? তোর নাই ফ্রিতে দিদিভাই করে দিয়েছে দিনের বেলায় সব কেসগুলো, তুই কি তোর বান্ধবীটাও ফ্রিতে করিয়ে নিবি? কি রে দেশদ্রোহী? ফ্রিতে কে কাজ করে? ফ্রিতে কে কাজ করে? উকিল খরচা কি ফ্রিতে চলে? হ্যাঁ, তোর বান্ধবী কেন টাকা দেয়নি? আরো গোপন তথ্য ফাঁস করবো, যতক্ষণ না টাকা পাবো হাতে ততক্ষণ গোপন তথ্য ফাঁস হবে, ঠিক আছে? গোপন তথ্য ফাঁস করবো, বাজারে বিক্রি করে টাকা তুলবো, লজ্জা লাগে না? তোর বেলায় রিক্সা ভাড়া দিতে পারছে, তোর বেলায় মানে হোটেলের খরচা বাঁচাবার জন্য তার বাড়িতে ডেকে নিচ্ছে পরকীয়া কর, আর উকিল খরচাটা দিতে পারে না? কে ফ্রিতে সার্ভিস দেবে? হ্যাঁ, লজ্জা লাগে না রে? ছি 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 রে, কতটা বেশরম। এই সংগঠন থেকে হেল্প নিবি আর সংগঠনের দিকেই কাদা ছুটবি, এত বড় তোর সাহস। তোর তখন আমি একটা কথা বলছি, যে চোপা চালাচ্ছিস না দেশদ্রোহী তুই? তুই এই যে চোপা চালাতে বসছিস, যখন ইনজেকশনের টাকাটা দিদিভাইয়ের কাছে চেয়েছিলিস তখন তোর এই যে ভিউয়ার্স গুলো কোথায় ছিল? আগে দিদিভাইয়ের কাছে চাইলি কেন? হাতটা বাঁধলি কেন? তোর ভিউয়ার্সরা কোথায় ছিল তখন? হ্যাঁ, ঘুমন্তিকা কোথায় ছিল? শুধু কি তোর বাড়িতে হাফ উলঙ্গ হয়ে তোর বরকে দেখাতে যায়? বিপদের সময় পাশে থাকে না? তাও তোর বান্ধবী ললিতা বিপদের সময় পাশে থাকে, মানে ওই যে হোটেল খরচাটা বাঁচিয়ে দেয়, কাজলের সাথে বাড়িতেই পরকীয়া চল কর, তাই না? ওই বাড়িতে পরকীয়া তুই শুধু একা করিস না, অনেক কাস্টমারই যাতায়াত করে, ওই জন্য তো বান্ধবীর বাড়ি দেখাতে পারিস না। কিরে, সব ফাঁস হয়ে যাবে, অসভ্য কোথাকার। তো যাই হোক, রাত্রিবেলায় আসছি আমি চুনা আর এই দেশদ্রোহীকে নিয়ে লাইভে, ঠিক আছে? এই ভিডিওটার পরে অবশ্য কিছুক্ষণ বাদেই আমি আসবো, রেডি থাক। লাইভে অনেক কথা বলবো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তোমরা জানো না বন্ধুরা, এই দেশদ্রোহী মানুষের কাছে হেল্প নেয়, আবার তাকেই বাজে কথা বলে। এ শুধু পরিচালনা করতে চায়, এর কথায় উঠতে হবে, বসতে হবে, ঠিক আছে? সাথে বরানগর থানাতে খেয়েছিলিস, আর তুই বলছিস না তুই কথা অটকিয়ে যায়, এই যায়, হ্যাঁ, তাতেই তো নিতে পারছিস না, তাতেই নিতে পারছিস না। রিঙ্কুদি সামান্য কমেন্ট করছে, তাতেই তুই সহ্য করতে পারছিস না, ঠিক আছে? আর তোর ওখানে যে ভিউয়ার্সরা গেছে, ওই যে ঠিক আছে, রোহান আমাদেরকে ব্লক করে রেখেছে, আর ভাবছে ও বাজে বাজে কমেন্ট করবে, একটা পশুর সাথে শুইয়ে দিচ্ছে। পশুকে আমরা, ঠিক আছে, যে তোর বাড়ির যে কুকুরটা আছে পোষ্যটা, সেই পোষ্যটাকে আমরা সন্তানের মতো দেখি, তার সাথে নোংরা কথা বলছে, আর তুই সেটাই মজা নিচ্ছিস। তোর পোষ্যটাও যে নোংরা তুই প্রমাণ করছিস, তোর বাড়ির পোষ্যটাকেও তুই ছাড়ছিস না, ঠিক আছে? ও তো নারী পাচার করে, ওর অবস্থা একদম টাইট করে দেবো। আর তুই নিজে বলেছিস ওর বাড়িতে গেছিলিস, ঠিক আছে? ওর বাড়িতে তুই নিজে বলেছিস, তার মানে এই পাচারে তুইও যুক্ত আছিস দেশদ্রোহী। এখনো তুই দেশ থেকে বেরোসনি, যতক্ষণ দেশে আছিস তোর অবস্থা ঘাইল করেই তারপরে দেশ থেকে বিদায় করবো, ঠিক আছে? ভালোই ভালোই দেশ থেকে বেরিয়ে যা, না হলে তোর অবস্থা খুব খারাপ। আর এই কাজলকে নিয়ে যাবি, এই কাজলকে নিয়ে যাবি, তোর বান্ধবী ললিতা যা আছে সবকে নিয়ে চলে যাবি, না আবার খুঁজবি যে এই দেশে আসার জন্য আমি এবার যাই কাজলের কাছে, একদম কাজলকে তোর সবাইকে নিয়ে চলে যাবি এই দেশ থেকে, ঠিক আছে? রিঙ্কুদিকে তুই যা না তাই বলবি, রিঙ্কুদিকে তুই কেন বলবি? রিঙ্কুদি তো কারোর ভিডিওতেও আসে না, ঠিক আছে? রিঙ্কুদিকে তুই কেন বাজে কথা বলেছিস? হ্যাঁ, আর তোর বান্ধবী ললিতা বসে বসে পরকীয়া করে তোর ওই বাড়িতে, বুঝেছিস? ওই বাড়িতে বসে বসে পরকীয়া করে, আর পরকীয়াকে সাপোর্ট করে, লজ্জাও লাগে না? ছেলের নামে কেস করে আবার বড় বড় কথা, আরো কিছু পাহাস হবে, সবে তো স্টার্ট করেছি তোর বান্ধবী ললিতার, আরো অনেক কিছু তথ্য পেয়েছি। লাইভে আস, ঠিক আছে? তারপরে দেখা হবে, লাইভে আসিস, চলো টাটা।